আপনি যে এই চালের ভাতটা খাচ্ছেন, আপনি জেনে খাচ্ছেন না না জেনে খাচ্ছেন? আপনি যে বিষ খাচ্ছেন এটা কি আপনি জানেন? এত সুন্দর চাল যে কেউ দেখলে এর প্রেমে পড়ে যাবে। আর আমরা এই ভুলটাই করি, আমরা কখনো জাজমেন্ট করি না যে এর ভিতরে কি আছে, এর ভিতর ভিটামিনগুলো ঠিক আছে কি না, আমরা কখনোই এটা বিচার করি না। এই যে চাল দুটো দেখছেন, আপনারা যখন বাজারে চাল কিনতে যাবেন তখন কিন্তু এই চাল দুটো আগে কিনবেন। কারণটা হচ্ছে এই চালগুলো দেখতে অনেকটা সুন্দর। এই যে আপনারা যে চালগুলো দেখছেন, পিছনে যে চালগুলো আছে, এটা কিন্তু একবারে গৃহস্থের অথেন্টিক চাল। এই চালগুলো কিন্তু ওনারা নিজেরাই রোদে শুকিয়ে নিজেরাই ভেঙেছে। এই যে আমরা যে মিনিকেট চালটা খাই, ঝকঝকে চকচকে, এটাতে কি আছে আর কি নাই। আর এখানে দেখেন একটা কৃষকের চাল আছে, গৃহস্থের চাল, এটাতে কি আছে কি নাই, এটা কি আপনার জানতে ইচ্ছে করে? এই চালের মধ্যে টোটালি কিছু নাই, আর এই চালের মধ্যে সব কিছু আছে। এবার এই চালের মধ্যে কি নাই সেটা যদি একটু বলি, এই চালে ব্রান নাই, ফাইবার নাই, ভিটামিন নাই, মিনারেলস নাই, এই চালে কিচ্ছু নাই। এই চালে শুধু কি আছে? স্টার্চ। স্টার্চ কি? ক্যালোরি, যেটা আপনাকে মোটা করতে সাহায্য করবে, আপনার ডায়াবেটিস ধরাতে সাহায্য করবে, আপনার কোষ্ঠকাঠিন্য ধরাতে সাহায্য করবে, এরকম অনেক রোগ ধরাতে আপনাকে সাহায্য করবে। গৃহস্থের চালে কি আছে? গৃহস্থের চালে ব্রান আছে, ফাইবার আছে, মিনারেল আছে এবং ভিটামিন আছে। এই চাল যদি আপনারা কন্টিনিউ খান তাহলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং ওই রোগগুলো টোটালি হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি ভিডিওর মধ্যে ব্র্যান্ড কথাটা কয়েকবার উল্লেখ করেছি। ব্র্যান্ডটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে চালের উপরের লেয়ার, যেটার মধ্যে ফাইবার, ভিটামিন এবং মিনারেলস থাকে। আপনারা যে রাইস ব্রান তেল খান সেটা কিন্তু এই ব্রান থেকেই করা। শুধু যে তেল তৈরি করার জন্য ব্রানটা তুলে ফেলা হয় তা কিন্তু নয়। এই চালটাকে চকচকে ঝকঝকে এবং চিকন করার জন্য কিন্তু এই কাজটা করা হয়। তাহলে আপনি অলরেডি বুঝেই গেছেন কোনটা খাওয়া উচিত এবং কোনটা খাওয়া উচিত না। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।